বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। फ़क़द क़ाल मुअल्लिफ़ रहिमहुल्लाहु ताला फ़स्लुन फ़ी जलसतिही सल्लल्लाहु अलैहि वसल्लम सुम्मा यरफ़उ रअसहु मुकब्बिरन गैर राफ़िईन यदैहि सुम्मा यजलिसु मुफ़्तरिशन यफ़्तरिशुल युस्रा व यजलिसु अलैहा व यनसिबुल युमना व यज़उ यदैहि अला फ़ख़िज़ैहि इला आखिरिह। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে। তার অনুসরণে রয়েছে সার্বিক কল্যাণ। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সালাতের মতো সালাত আদায়ের নির্দেশ দান করেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখলে, সালাত আদায় করতে দেখলে সেই রকমই সালাত আদায় করো। আমাদের সংক্ষিপ্ত জাদুল মাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের বৈঠক। বসতেন কেমন করে এবং দুই সেজদার মাঝখানে বসা, তাশাহুদে বসা ইত্যাদি এই বিষয়গুলি বলছেন লেখক। সুম্মা ইয়ারফাউ রাসাহু মুকাব্বিরান গায়রা রাফিইন ইয়াদাইহি, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মাথা উঠাতেন তাকবীর দিয়ে, আল্লাহু আকবার বলে সেজদা থেকে মাথা উঠাতেন। কারণ এর আগের আলোচনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদা সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সেজদা সম্পর্কে। তো সেজদা থেকে মাথা উঠাতেন কি বলে? আল্লাহু আকবার বলে। গায়রা রাফিইন ইয়াদাইহি, যখন সেজদা থেকে মাথা উঠাতেন তখন রাফুল ইয়াদাইন করতেন না, হাত না উঠিয়ে, দুই হাত না উঠিয়ে। সেজদা থেকে উঠলেন, উঠার পরে বসতেন। সুম্মা ইয়াজলিসু মুফতারিশান ইফতারিশুল ইউসরা, তারপরে বসতেন পা বিছিয়ে। কোন পা বিছিয়ে? ইফতারিশুল ইউসরা, বাম পা বিছিয়ে। বাম পা বিছিয়ে বাম পায়ের উপর বসতেন। ওয়াজলিসু আলাইহা, বিছিয়ে দিতেন এবং তার উপর বসতেন, বাম পায়ের উপর বসতেন নিতম্ব রেখে। ওয়ানসিবুল ইউমনা, ডান পাকে দাঁড় রাখতেন বা খাড়া রাখতেন। ওয়াযাউ ইয়াদাইহি আলা ফাখিদাইহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত রাখতেন দুই উরুর উপর বা রানের উপর, দুই রানের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত রাখতেন। ওয়াজআলু হাদ্দা মিরফাকাইহি আলা ফাখিদাইহি, এবং তার দুই কনয়ের শেষ সীমানা করতেন তিনি আলা ফাখিদাইহি, তার দুই রানের ওপর। মানে দুই কনয়ের শেষ সীমানা, কনই হচ্ছে এটা, হ্যাঁ, এটা কোথায় থাকতো? রানের ওপরই থাকতো, এভাবে থাকতো না, রানের ওপরে থাকতো। আর হাত দুটো কোথায় রাখতেন? ওয়াজআলু হাদ্দা মিরফাকাইহি, মানে দুই যে মিরফাক, এই মিরফাক এর সীমানা, দুই সীমানাকে রাখতেন আলা ফাখিদাইহি, কোথায়? রানের উপর। আর তার আগে বলেছেন ওয়াদাইহি আলা ফাখিদাইহি, দুই হাত রাখতেন দুই রানের উপর। তো রানের উপরই হাত থাকতো, আর যে হাতের কনই রয়েছে, কনই কোথায় থাকতো? রানের উপরই থাকতো। তার মানে বাইরে এইভাবে থাকতো না, এইভাবে থাকতো না, রানের উপরে হাত থাকতো আর কনইটাও রানের উপরেই থাকতো। ওয়া তারফা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, আর একটু বাকি থাকলো, সেটা হচ্ছে দুই হাতের অগ্রভাগ। তারফ মানে কিনারা, এই দিকটা তারফ মানে কিনারা। তো দুই হাতের কিনারা বা অগ্রভাগ কোথায় থাকতো? আলা রুকবাতাইহি, দুই কিসের ওপর?
হাঁটুর উপর, 2 হাঁটুর উপর। তাহলে হাত যখন রেখেছিলেন হাতটা কিন্তু রানের উপর থেকে গেছে। আর একটু আগাইতে হবে হাতটা। বাম পায়ের উপর বসলেন বিছিয়ে, ডান পা খাড়া করে, ওই দিক ঠিক আছে, পিছনে আপনারা দেখেন, ঠিক আছে না? ওয়াকাবাদা, আরো কাজ আছে, বসে থাকেন আপনি। ওয়াকাবাদা ইসনাইন মিন আসাবিহি, 2টো আঙ্গুলকে মুড়িয়ে নিতেন। এই 2টো আঙ্গুল কি বলে এটাকে? কনিষ্ঠা। এটা কি? হ্যাঁ, অনামিকা, জি, রিং। এই যে, ঠিক আছে, মরিয়ে নিতেন। তারপরে কি করতেন? ওয়াহাল্লাকা হালকাতান, আর একটা গোলাকার তৈরি করতেন। গোলাকার, হ্যাঁ, বৃদ্ধা দিয়ে আর কি দিয়ে? হ্যাঁ, বৃদ্ধার পর তর্জনী, এটা শাহাদাতটাকে তর্জনী বলে, এটা মধ্যমা। হ্যাঁ, মধ্যমা, জি, মিডিল ফিঙ্গার। আরবি নাম জানা আছে আপনাদের? খেনসির, বেনসির, উস্তা, হ্যাঁ, সাবাবা, সাব্বাবা বা শাহাদাত। আর এটা হচ্ছে এভাম। হ্যাঁ, এভাম এদিক থেকে বৃদ্ধা, তর্জনী, তারপরে মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। জি জি, একটা গোলাকার তৈরি করতেন। হাতটা ওইভাবে করেন, 2টা আঙ্গুল মড়িয়ে নিলেন, গোলাকার তৈরি করলেন। বাকি থাকলো এখন কি? শুধু এই শাহাদাতের আঙ্গুল। বলছেন সুম্মা ইয়ারফা ইসবাহু, তারপর নিজ আঙ্গুলটাকে উঠাইতেন, এইরকম ফেলে না, এইভাবে উঠাইতেন। হ্যাঁ, ইয়াদউ বিহা, এবং তার দ্বারা দোয়া করতেন, তার মাধ্যমে দোয়া করতেন। ওয়া ইউহাররিকুহা, সেটা নড়াইতেন, হিলাতেন। হ্যাঁ, এইরকম নয়, কারণ আরেকটা হাদিসে রয়েছে লা ইউহাররিকু, হিলাতেন না, তার মানে এটাকে না করা হয়েছে। এইরকম করলে সুন্নতের খেলাফ। আর ইশারা করতে, এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে। এখানে বলা হয়েছে ওই হাদিসের শব্দটা যেখানে হাররাকা মানে হিলাতেন বা নড়াতেন। নড়াতেন কিভাবে? ইউশির, ইশারা করে। ইশারা এইভাবে হয়, ইশারা এরকম হয় না। তো এটাকে না করা হয়েছে লা ইউহাররিকুহা, আর এটা হিলাতেন। ইউহাররিকুহা মানে ইউশির বিহা, ইশারা করতেন। আর ইশারা করে কি করতেন? এই আঙ্গুল দ্বারা ইয়াদউ বিহা, বললেন না? হাদিসের শব্দ কিন্তু এটা, লেখক যদিও নিজের ভাষা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ এরকম করতেন, কিন্তু হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? শাহাদাতের আঙ্গুলের ইশারা করতেন, ওয়ায়াদউ বিহা, এবং তা দিয়ে দোয়া করতেন। জবানেও দোয়া করতেন আর আঙ্গুল দিয়ে দোয়া করতেন। তাহলে এই ইশারা করা বা হেলানোটা হচ্ছে দোয়া। সুম্মা ইয়াকুল, তারপরে বলতেন, মানে এই 2 সেজদার মাঝখানে বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আর এক রিওয়ায়াতে সহিহ বুখারীতে ওয়াফিনি রয়েছে, সেখানে ওয়াজবুরনি নেই, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। তাহলে ওখানে ওয়াহদিনি নেই। পার্থক্য আছে। যেগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলির যে কোনো একটা দোয়া পড়তে পারেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, সহিহ বুখারীতে রয়েছে। এখানে যে রিওয়ায়াতটা রয়েছে এটা হচ্ছে আবু দাউদের আর তিরমিজির। সেটাতে রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি। হ্যাঁ, তো এখানেও 5টা রয়েছে, কিন্তু এখানে কি নাই? তাহলে ওয়াজবুরনি এখানে আছে, ওয়াফিনিটা নেই। জি, আর যেখানে ওয়াফিনি আছে সেখানে ওয়াজবুরনি নেই। এই বাক্যগুলির অর্থ কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়ারহামনি, আমার উপর দয়া করো। ওয়াজবুরনি, কি বলতে পারো? ওয়াজবুরনি মানে আল্লাহ আমার ঘাটতি পূরণ করে দাও। যাওয়ার মানে ঘাটতি পূরণ করা। হ্যাঁ, দোষ ত্রুটি মুক্ত করে দাও আমাকে, আমার ঘাটতি পূরণ করে দাও মানে কি? আল্লাহ আমার মধ্যে খুব ঘাটতি রয়েছে, ত্রুটি রয়েছে, অভাব রয়েছে, আল্লাহ তুমি ত্রুটি মুক্ত করে দাও। হ্যাঁ, ত্রুটি মুক্ত করে দাও, ভুল মুক্ত করে দাও। ভুল ভ্রান্তি রয়েছে, অসম্পূর্ণতা রয়েছে ইমানে, আমলে। অজবুরনি, আমার ঘাটতি পূরণ করে দাও। আমার নেক আমলে ঘাটতি রয়েছে, আমার তা পুরা করে দাও। ওয়াহদেনি, এবং আমাকে সঠিক রাস্তা দেখা, হিদায়াত করো। ওয়ারযুকনি, এবং আমাকে রিজিক দান করো। হাকাযা যাকারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এইভাবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন। তাহলে 2 সিজদার মাঝখানে এই দোয়া আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। ওয়া যাকারা হুযায়ফা আনহু, আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ আন্নাহু কানা ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলতেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, ওয়া রাব্বিগফিরলি, রাব্বিগফিরলি, রাব্বিগফিরলি। আরেকটি রিওয়ায়াত রয়েছে। সুম্মা ইয়ানহাজু আলা সুদুরি কদমাইহি ওয়া রুকবাতাইহি মুতামিদান আলা ফাখিযাইহি, যখন সিজদা হয়ে যেত তখন কি করতেন? উঠতেন,
দুই সিজদার পরে আলা সুদুরে কদমেহি, দুই পায়ের ওপর ভর দিয়ে, ওয়া রুকবাতাইহি, আর হাঁটুতে ভর দিয়ে, মুতামিদান আলা ফাখিদাইহি, নিজের হাত রেখে দুই রানের ওপর হাত রেখে, রানে ভর দিয়ে, এতামাদ মানে ভর দিয়ে, রানের ওপর হাত ভর দিয়ে উঠতেন, পা এবং হাঁটুর ওপর ভর করে, আলা সুদুরে কদমেহি, সিজদা থেকে তাহলে দ্রুত উঠে যেতেন। বলতে চাইছেন যে জালসা ইস্তেরাহাত যেটা বিরতির বৈঠক, এটা করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এরকম প্রমাণিত রয়েছে। তো এইটা উঠা তাহলে কেমন হইল? এর আগে গত সপ্তাহের আলোচনাতে এসছে যে যখন সেজদায় যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠার পরে, তখন আগে কি রাখতেন? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন, আগে হাঁটু রাখার কথাকে প্রাধান্য দিয়েছেন। সালাফি আইম্মায়ে কিরাম যারা কোরআন সুন্নাহর অনুসারী, কোন মাযহাবের অন্ধ তাকলিদ না করে, তাদের মধ্যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিনদের অনেকের বিপরীত তিনি বলেছেন যে আগে হাঁটু রাখাটাই হচ্ছে সুন্নাত, উনি বলেছেন। অন্যান্যরা যদি বলছেন আগে হাত রাখা, যেমন নাসরুদ্দিন আলবনী রাহমাতুল্লাহ বলছেন আগে হাত রাখাই সুন্নাত। এই বিষয়ে বড় বড় মুহাদ্দিসদের ইখতিলাফ রয়েছে। এই জন্য বলেছি যে এই ক্ষেত্রে বাড়াবাড়ি না করে যেটা আপনাকে সহি লাগে অথবা যেটা সুবিধা হয় করেন। সাধারণ মানুষের জন্য সহি জয়ীফ আপনি যাচাই করবেন কি করে? তো কথা হচ্ছে যে প্রত্যেকের দলিল আপন আপন জায়গায় বা যুক্তি কম নয়, সেই জন্য যেটা সুবিধা হয় করেন। সেজদা যাওয়ার ক্ষেত্রে এরকম যে আগে হাঁটু রাখলে, উঠার ক্ষেত্রে, উঠার সময় আগে কি উঠাবেন? আগে হাঁটু উঠাবেন, আগে হাত উঠিয়ে নেবেন। হাত যেহেতু রানের উপর রেখে দিলেন, তাহলে আগে হাত উঠিয়ে নিয়েছেন। হ্যাঁ, যেমন আমাদের হানাফিরা করে, এবং আহমদ বিন হাম্বল বা হাম্বলীদের মত ওইটাই, আর ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর মত এটাই যে কি করতে হবে? ওঠার সময়, নামার সময় আগে হাঁটু রাখবেন, আর ওঠার সময় আগে হাত উঠাবেন, হাঁটু পরে উঠাবেন, এটা। আর অন্যান্য মুহাদ্দিসিন কেরামরা তারা বলছেন, শাফি, তারপরে আর কি বলছে নাসরুদ্দিন আলবনী রাহমাতুল্লাহ, আহলে হাদিস ওলামারা, তারা বলছেন যে উঠার সময় হাতে ভর দিয়ে উঠবেন। তাহলে আগে হাতে ভর দিয়ে উঠলে আগে কি উঠে যাবে? হাঁটু উঠে যাবে, তারপর হাত উঠবে, এইরকম তারা বলছেন। ফাইজা নাহাদা ইফতাতাহাল কিরাত, যখন দাঁড়াইতেন তখন আবার তেলাওয়াত শুরু করতেন, ইফতাতাহাল কিরাত। ওয়ালাম ইয়াসকুত, আর এখানে নীরব থাকতেন না, কামা ইয়াসকুতু ইনদাল ইস্তিফতাহ, যেমন তিনি নীরব থাকতেন প্রথম রাকাত শুরু করার সময়, দুআ ইস্তিফতার সময়। তাকবীরে তাহরিমার পরে যে সুবহানাকা আল্লাহ বিহামদিকা সানাই পড়েন, আর ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন, আল্লাহ বাইদ বাইনি পড়েন, এটা হচ্ছে দুআ ইস্তিফতা। ইস্তিফতার সময় যেমন তাকবীর আর সূরা ফাতিহার মাঝখানে কিছুক্ষণ কি থাকতেন? নীরব থাকতেন, চুপ থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাতে কোন একটা দোয়া এরকম পড়তেন। এখানে দ্বিতীয় রাকাতে কিন্তু কি করতেন না? চুপ থাকতেন না, বিরতি দিতেন না, উঠেই দাঁড়িয়েই তেলাওয়াত শুরু করে দিতেন। সুম্মা ইউসাল্লি সানিয়াতা কাল উলা, তারপরে দ্বিতীয় রাকাত আদায় করতেন প্রথম রাকাতের মতোই, ইল্লা ফি আরবাতি আশিয়া, তবে চারটি বিষয় পার্থক্য হইত। ভালো করে এটা শুনে রাখেন, খুব সুন্দর কথা এখানে উল্লেখ করেছেন যে প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের সাথে পার্থক্য, হ্যাঁ, চারটি ক্ষেত্রে, আর কোনো পার্থক্য নেই, একই রকম প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের মতোই, কিন্তু পার্থক্য কতটা? চারটা দিকে পার্থক্য রয়েছে। এখানে লেখক রহমতুল্লাহ আলাইহি যখন একটি মাসলা উল্লেখ করেছেন যে আলা সুদুরে কদমাইহি, উঠার সময় পায়ে ভর দিয়ে আর হাঁটুতে ভর দিয়ে চট করে উঠে যেতেন, মানে জালসা ইস্তেরাহাত, বিরতির বা বিরামের বৈঠক করতেন না, বিরামের বৈঠক করতেন না। এটা অনেক আইম্মায়ে কেরামদেরই মত। তবে জালসা ইস্তেরাহাতটা মুহাদ্দিসিনে কেরামরা, সহিহ বুখারীতে রয়েছে যে বসে উঠতেন আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু আনহু হাদিসে, যার ফলে সেটাকে তারা অনেকে সুন্নত বলেছেন। এটা সুন্নাত, একদল বলছেন সুন্নাত, আর একদল বলছেন না সুন্নত না, এটা হচ্ছে প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের তাগিদে। যারা এটাকে সুন্নাত বলেনি তারা বলেছে প্রয়োজনের তাগিদে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফার মত বলেছেন যে এটা সুন্নত নয়, জালসা ইস্তেরাহাত। জালসা ইস্তেরাহাত কোনটা আবার বুঝেন ভালো করে। প্রথম রাকাতে দুই সেজদা পুরা হলো, তারপরে দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠবেন, হ্যাঁ, তৃতীয় রাকাত পড়া হলো, চতুর্থ রাকাতের জন্য যখন উঠবেন, এই সময় একটু বসে উঠবেন, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিসরা উঠে। এখানে কিছু লোকেরা উঠে, অল্প লোকেই ডাইরেক্ট উঠে যায়, ঠিক না?
তো এই দুটোই মতের পিছনে দলিল রয়েছে, কিন্তু যারা জালসা ইস্তেরাহাতটা করে না বা মানে না, যেমন হানাবিলা বা এখানকার অধিকাংশ আলেমরা বা ইমামরা করে না, তারা বলছেন যে এটা প্রয়োজনের তাগিদে, এটা সুন্নতের তাগিদে না, সুন্নত না এটা। যদি কারো শরীর ভারী হয়, উঠতে অসুবিধা হয়, ডাইরেক্ট উঠতে অসুবিধা হচ্ছে, তাহলে বসে নিয়ে উঠুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স হয়ে গেছিল তখন এরকম করেছেন, এটা বলতে চাইছে। তাহলে সুন্নত হিসাবে করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রশ্ন পরে, আর অন্যরা বলছেন, কি বলছেন, আহলে হাদিস ওলামা বলছেন না এটা সুন্নত। তো হাদিসে আছে দুটোই। এই হাদিসটা যঈফ নাই, কিন্তু মুসনাদ আহমদ আছে, অন্যান্য কিতাবে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যেতেন দ্বিতীয় রাকাতের জন্য বা চতুর্থ রাকাতের জন্য আলা সুদুরি কাদমিহি। এই হাদিসটাও সহিহ। দুটোর সমন্বয় করতে গিয়ে তারা এরকম বলেছেন যে এটা সুন্নত না, প্রয়োজনে করতে পারে। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি ইমামতি করেন এমন এক দলের যারা জালসা ইস্তেরাহাত জানে না বা করে না, অভ্যস্ত নাই, তাহলে আপনার উঠে যাওয়া উচিত চট করে। জালসা ইস্তেরাহাতের সুন্নত কিনা নিশ্চিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মানেই যে সুন্নত হবে, হইতে পারে শেষ জীবনে করেছেন, শরীর ভারী হয়ে গেছিল, প্রয়োজনে করেছেন, এটাও হইতে পারে। আর প্রত্যেকটা মাসলা আহলে হাদিস ফতোয়া দিলেই সেটা যে একবারে 100% সহিহ হইতে হবে জরুরি নয়, ইজতিহাদ পথ খোলা আছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আহলে হাদিসের ইমাম, সুতরাং ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস একটা আমল করছে, সেই জন্য একবারে 100% ধরে নেবেন যে ওইটাই ঠিক, অন্যটা ভুল, কখনো এইরকম সংকীর্ণতা যেন না থাকে। ওর চাইতে বড় আহলে হাদিস ছিলেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। আজকালকার আহলে হাদিসের চাইতে বড় আহলে হাদিস ছিলেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। তো কথা হচ্ছে যে যদি দেখেন আপনি, যেমন সৌদি আরব, আপনি এখানে নামাজ পড়াচ্ছেন, এখানকার কোন মসজিদ, আর এরা জলসা ইস্তেরাহাত করে না, মুক্তাদিরা জানে না, করে না সাধারণ লোক। হানাফিদের আপনি ইমামতি করছেন দেশে, ওরাও জানে না, আর আপনি জলসা ইস্তেরাহাতে বসে গেলে ওই দিকে ওরা দাঁড়িয়ে বসে আছে, আপনি বসেই আছেন, ও দাঁড়িয়ে গেছে আর আপনি বসে আছেন, তাহলে কি করলেন? গুনাহগার বানিয়ে দিলেন। আপনার এই সুন্নত, যেটা অত নিশ্চিত সুন্নত নাই, সেটা করতে গিয়ে গুনাহগার বানিয়ে দিলেন আপনার পিছন মুসল্লিদেরকে। স্পষ্ট? জি হ্যাঁ। এই জন্য এখানে কিছু কিছু ইমামকে দেখি যে জলসা ইস্তেরাহাত করে কিন্তু তাকবীর দেয় না। যেমন এখানে বড় জামা মসজিদের ইমাম সাহেবকে জলসা ইস্তেরাহাত করে নিলে, এখন আল্লাহকে বলে, অথচ সেজদাতে উঠে গেছে, বসে গেছে, ওটা করে যখন উঠছে তখন আল্লাহু আকবার, তাহলে ওর আগে আর উঠতে পারবে না মুক্তাদি। আর এক হিকমত অবলম্বন করে, কৌশল অবলম্বন করে অনেক। প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের মতোই, বা দ্বিতীয় রাকাত প্রথম রাকাতের মতোই, তবে কয়টি জিনিসে বললাম? 4টি জিনিসে। ইল্লা ফি আরবাতে আশিয়া। একটা হচ্ছে আসুকুত, নীরব থাকাই। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকছেন, আপনি নীরব থাকবেন কিছুক্ষণ, মানে ইস্তিফতার দোয়া পড়বেন। হ্যাঁ, দ্বিতীয় রাকাতে নীরব থাকবেন না, উঠেই আপনি তেলাওয়াত শুরু করে দেবেন সূরা ফাতিহা বিসমিল্লাহ বলে। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে ওয়াল ইস্তিফতা, ইস্তিফতা পড়ায়। প্রথম রাকাতে তাকবীরে তাহরিম পর ইস্তিফতা দোয়া আল্লাহু বাইদ বিনি পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু পড়েন, আর সুবহানাকাই পড়েন, কোন একটা পড়বেন আপনি। দ্বিতীয় রাকাতে ইস্তিফতা দোয়া পড়বেন না, সুন্নত নয়। তৃতীয় পার্থক্য হচ্ছে তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমা দেওয়া। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা দিয়ে আপনাকে নামাজ শুরু করতে হবে। দ্বিতীয় রাকাতে সেজদা থেকে উঠার তাকবীর ছিল, উঠে আর কোনো তাকবীর নেই, হলো পার্থক্য। 4 নম্বর পার্থক্য ওয়া তাতওয়িলহা, আর এটাকে লম্বা করা, এই রাকাতটাকে তাতওয়িলুর রাকাত, এই রাকাতকে লম্বা করা। প্রথম রাকাতটা দ্বিতীয় রাকাতের তুলনায় লম্বা হবে, দুটো সমান সমান হবে না। প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় কি হবে? লম্বা হবে। বরং একটা হাদিস রয়েছে এই মর্মে, সেই হাদিস, যে প্রথম রাকাতটা দ্বিতীয় রাকাতের দ্বিগুণ কাছাকাছি হইতো, দ্বিগুণ কাছাকাছি হইতো। কেন প্রথম রাকাত এত লম্বা কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে যারা একটু আছে, প্রস্তুতি নিচ্ছে নামাজের জন্য, এসে প্রথম রাকাতে পেয়ে যেতে পারে। কিন্তু দ্বিতীয় রাকাত ওই খেয়াল রাখার কোনো প্রয়োজন করে না। আপনি যেমন সাধারণ নামাজ হয়, খুব লম্বাও না আর খুব সংক্ষেপ না, ওইরকম নামাজ পড়বেন। ফাইজা জালাসা লিত্তাশাহুদ, আর যখন তাশাহুদের জন্য বসবে, ওয়াদা ইয়াদ, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদের জন্য বসতেন, ওয়াদা ইউসরা আলা ফাখিযিল আইসার, বাম হাতকে রাখতেন বাম রানের উপর। যখন তাশাহুদে বসতেন কি করতেন? বাম হাত বাম রানের উপর রাখতেন। ওয়াদাহুল ইয়ুমনা আলা ফাখিযিল আইমান, আর ডান হাত রাখতেন ডান রানের উপর।
ও আশারা বিস সাব্বাবা, আর এই সাব্বাবা এটার নাম, এটার প্রাচীন নাম পুরাতন যুগে সাব্বাবা বলতো। সাব্বা মানে গাল দেওয়া। যখন ঝগড়া করতো জাহেলি যুগের লোকেরা, এখনো ঝগড়া করলে বলে এই বেটা তোকে দেখবো, বলে না আচ্ছা তোকে মজা দেখাবো, তাম না তুই, হ্যাঁ সাব্বাবা। এই জন্য অনেকে সাব্বাবা বলতে চায় না, যে না জাহেলি যুগে সাব্বা মানে গাল দেওয়া, ওই নাম না রেখে শাহাদাতের আঙ্গুল করি, আশহাদু, আমরা শাহাদাত দিচ্ছি, শাহাদাতের আঙ্গুল এটা। এই সাব্বাবা আঙ্গুল দ্বারা ইশারা করতে। ওয়াকানা লা ইয়ানসিবুহা নাসবান, সেটাকে একবারে খাড়াও রাখতেন না, ওয়ালা ইউকিমুহা, আর সেটাকে বসিয়েও রাখতেন না, বাল ইউহনিহা শাইআন ইয়াসিরান, একটু এইরকম করতেন না, এইরকম না, আর একবারে বসিয়ে রেখে দিতেন না এরকম, হ্যাঁ এই যে দুটো আঙ্গুল এইভাবে, হ্যাঁ তো এরকম করতেন না, আর এরকম না, হ্যাঁ অনেকে এরকম করে দেওয়া, হ্যাঁ মনে হচ্ছে একেবারে কামান প্রস্তুত করে রেখেছে। ইহনি আহনা, ইহনি মানে হচ্ছে একটু বাঁকা করে, এইভাবে করে মুড়িয়ে মুড়িয়ে রাখা, হ্যাঁ এহেনা বা নেহেনা। সেই আনি আসিরান, অল্প, একবার এইরকম নয়, এবার হ্যাঁ এটা বেশি হয়ে গেল, এইরকম করে একটু, হ্যাঁ এইরকম যেন একটু মোড়ানো থাকে, এরকম থাকবে, এরকমও না আর এরকম ফেলাও না। যদি এরকম থাকে তো মোড়া খানিকটা হলো যথেষ্ট। জি হ্যাঁ, লেখক তারপরে বলছেন যে ওয়ালা ইউহাররিকুহা ওয়া ইয়ারফাউহা ইয়াদউ বিহা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হরকত দিতেন না, মানে এইরকম হরকত দিতেন না যেখানে বলা হয়েছে। ওয়ালা ইয়ারফা, উঠাইতেন ওইটাকে, ইয়াদউ বিহা এ উঠাইতেন, আর তা দিয়ে দোয়া করতেন। ইয়ারমি বাসারাহু ইলাইহা, এবং তিনি দৃষ্টি নিবদ্ধ রাখতেন তার দিকে বা তার উপর, আঙ্গুলের দিকে। তাহলে সব সময় নামাজের মধ্যে সিজদার জায়গায় দৃষ্টি থাকবে, কিন্তু তাশাহুদে বসে হ্যাঁ এই আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে। ওয়াবসুতুল ইউসরা ওয়া ইয়াতাহামালু আলাইহা, বাম এটার অবস্থা তো এরকম হলো, কিন্তু বামটাকে আর মোড়াইবেন না, বামটাকে কিন্তু বিছিয়ে রাখবেন। ওয়া ইয়াতাহামালু আলাইহা, ওর উপরে ভর দিয়ে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহামালা মানে ভর দেওয়া। ভালো বসেন, দেখবেন যে আপনার বেশি ভরটা কিন্তু বাম হাতের উপর পড়ছে। মোটা মানুষরা তো আরো বেশি ভর দেয়, মনে হচ্ছে এরকম করে বসে আছে। ও আম্মা সিফাতু জুলুসিহি, আচ্ছা বৈঠকের পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকের, নামাজের বৈঠকের বিবরণ। ফাকামা তাকাদ্দামা বাইনাস সাজদাতাইন সাওয়া, দুই সিজদার মাঝখানে যেমন বসতেন ওই রকম করে বসা, দুই সিজদার মাঝখানে যেমন বসতেন ওই রকমই বসা। প্রথম তাশাহুদ এটা। ওয়া আম্মা হাদিস ইবনে জুবাইর আল্লাযী রাওয়াহু মুসলিম, পক্ষান্তরে আব্দুল্লাহ বিন জুবাইরের হাদিস যা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তাতে রয়েছে কানা ইযা কাদা ফিস সালাতে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বসতেন, জাআলা কাদমাহুল আইসার বাইনা ফাখিযিহি ওয়া সাকিহি, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম পাটাকে তার রান এবং পায়ের গোছার মাঝখানে করে নিতেন। ওয়া ফারাশা কাদমাহুল আইমান, আর ডান পাটাকে বিছিয়ে দিতেন। ফারাশা কাদমাহুল আইমান, ডান পাকে বিছিয়ে দেওয়া, আর বামটাকে কি করতেন, রান এবং পায়ের গোছা। পায়ের গোছা কোনটা জানি না, আপনারা কি বলেন, হ্যাঁ গোছা হচ্ছে, হ্যাঁ ওইটা, এই যে হাত দিচ্ছে, হ্যাঁ ঠিক ঠিক বলছেন, এইটা মানে হাঁটু আর টাকনার মাঝখানে যেটা, এটা গোছা ঠিক আছে, যেটা সবাই বুঝে সেটা ঠিক আছে, হ্যাঁ গোছা, পায়ের গোছা। গোড়ালি কোনটা বলে, একটু হ্যাঁ নিচে নেমে গেলে, তো এইভাবে করতেন। তার মানে বাম পাকে বলি আবার, তাহলে ওইভাবে করবেন। বাম পাকে কি করতেন, হ্যাঁ রান এবং গোছার মাঝখানে করে দিতেন, রান আর গোছার মাঝখানে পাটা একটু ঢুকাই দেন। ও ফারাশা কাদমাহুল আইমান, ডান পাটাকে বিছিয়ে দিতেন। এটা আমাকে বসতে হয়, লম্বা পায়ে আমার এই খাড়া করে বসতে কষ্ট হয়, এইভাবে বসতে হয় আমাকে, কিন্তু এটা বলছি, তো এটা শেষেতে আর কি। তো হাদিসটা এইভাবে সংক্ষেপে আছে, তো এর অর্থ বলছেন যে এটা হচ্ছে কি, ফাহাযা ফি তাশাহুদিল আখির, এটা শেষ তাশাহুদকে বোঝানো হয়েছে। শেষ তাশাহুদে যেটা তাওয়াররুক, নিতম্বের উপর বসা, ওইটাতে যে নিতম্ব মাটিতে চলে গেল, আর বাম পাটা কোথায় গেছে, রান আর গোছার মাঝখান দিয়ে একটু পাটা ওইদিকে বেরিয়েছে, আর ওই পাটা কি হয়েছে, বিছিয়ে দেওয়া হয়েছে ওইদিকে। এটা বিছিয়ে দেওয়া একটা তরিকা, আর দ্বিতীয় তরিকা খাড়া রাখা, দুটোই প্রমাণিত। এটা একটা তরিকা, সুতরাং এটা ভুল নয়। কেউ যদি এইভাবে বসে তাওয়াররুকের শেষ তাশাহুদ, তাহলে এটা
ভুল নাই। আর একটা দেখেন, বলছেন ওয়াজাকারা ইবনু জুবাইর আন্নাহু ইয়াফরেশুল ইয়ামিন ওয়াজাকারা আবু হুমায়দ আন্নাহু ইয়ানসিবুহা। দুটো আব্দুল্লাহ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে ডানটাকে কি করতেন, বিছিয়ে দিতেন, এই যে বিছিয়ে দেওয়া ডানটা ডান দিকে। আর আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু আনহু 10 জন সাহাবীর সামনে যে বর্ণনা করেছেন, হ্যাঁ, বলছেন আন্নাহু ইয়ানসিবুহা, সেটাকে খাড়া রাখতেন। এখন খাড়া করে দেন এটাকে, হ্যাঁ, ডানটাকে খাড়া রাখা। ডানটাকে খাড়া করে রেখে যদি কিবলামুখী করেন এইভাবে, তো অনেক সময় আঙ্গুলে কষ্ট হয়, এটা একটু কষ্টকর খানিকটা। ওয়াহাযা ওয়াল্লাহু আ'লাম লাইসা বিইখতিলাফ। লেখক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এতে কোনো বিরোধ নেই, যা আব্দুল্লাহ বিন জুবাইরের আমল আর আবু হুমায়দ সাঈদের বর্ণনা দুটোতে পরস্পর বিরোধিতা আছে, ইখতিলাফ রয়েছে না। ফাইন্নাহু কানা লা ইয়াজলিসু আলাইহি বাল ইউখরিজু আন ইয়ামিনিহি। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন না এই পায়ের ওপর, এটাকে বের করে দেন ডান দিকে, বাম পাটাকে কি করতেন, ডান দিকে বের করে দিতেন, একবারে বের করে দেওয়া, এটা হচ্ছে অর্থ। ফাতাকুনু বাইনান মানসুবাতি ওয়াল মাফরুশাতি, তাহলে এটা খাড়া এবং বিছিয়ে দেওয়ার মাঝামাঝি হইত। হ্যাঁ, ফাইন্নাহু কানা লা ইয়াজলিসু আলাইহা, ওর বসতেন না, কার উপর, ডান পায়ের কথা বলছে, এটা ডান পায়ের উপর বসতেন না, বরং সেটাকে ডান দিকে বের করে দিতেন। একটা হচ্ছে বিছিয়ে দেওয়া, মানে ডান দিকে বের করে দেওয়া। বের করে দিলে কেমন হবে, খাড়া রাখা এবং বিছিয়ে দেওয়ার মাঝামাঝি। দেখেন পুরোপুরি কিন্তু এবার শুয়ে যায় না, একটু খাড়া আছে এরকম মনে হচ্ছে, হ্যাঁ, আর বিছানো আছে মনে হচ্ছে, এইরকম হইতো। তাহলে দুটোতে বিরোধ নেই, আব্দুল্লাহ বিন জুবাইর আর আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু আনহুমের কথায় কোনো বিরোধ নেই বলছেন। ওয়ায়ুকাল, আর কেউ কেউ বলেছেন না, আর একটা সমন্বয়, একটা সমন্বয় তো এরকম হলো যে মাঝামাঝি থাকতো, ওইটাকে একজন একরকম করে বর্ণনা করেছেন আর একজন আরেক রকম করে বর্ণনা করেছেন, তরিকাটা দেখলেন। আর কেউ কেউ বলছেন যে কানা ইয়াফআলু হাযা ওয়া হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকম করতেন, কখনো কখনো খাড়া রাখতেন ডানটাকে, আর কখনো কখনো ডান দিকে বিছিয়ে দিতেন, ফারশ করে দিতেন। বলছেন যে ফাকানা ইয়ানসিবুহা রুব্বামা ফারাশা আহইয়ানান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়াও রাখতেন আর কখনো কখনো সেটাকে কি করতেন, বিছিয়েও দিতেন। ওয়া হুয়া আরওয়াহ, আর বিছিয়ে দেওয়াটা আরামদায়ক। বললাম না একটু আগে যে আমাকে বিছিয়ে দিতে হয়, খাড়া রাখলে একটু কষ্ট, খাড়া রাখছি আর ব্যথা করছে, হ্যাঁ, লম্বা আঙ্গুল, হ্যাঁ, যদি ব্যথা করছে তাহলে ওইদিকে খুশু কিন্তু কম হচ্ছে আমার, হ্যাঁ, কখন সালাম ফিরা হবে যে পাটা আরাম পাবে, তাই না? কিন্তু আপনি আরামে বিছিয়ে দিয়েছেন, লম্বা হবে হোক, তার সঙ্গে অসুবিধা নেই। তো এই দিক থেকে ওইটা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে যে এটা কখনো করেছেন, ওইটা কখনো করেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর একটা দেখেছেন, ওইটা বর্ণনা করেছেন, আর আবু হুমায়দ সাঈদী আরেকটা দেখেছেন, সেটা বর্ণনা করেছেন। আল্লাহু আ'লাম। সুম্মা কানা ইয়াতাশাহাদু দাইমান বিহাযিহিল জালসা, এই বৈঠকে রাসূলুল্লাহ সব সময় তাশাহুদ পাঠ করতেন। ওয়া ইউআল্লিমু আসহাবাহু ইয়াকুলু, আর সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন যে তারাও যেন এই তাশাহুদ বলে। রাসূলুল্লাহ নিজেও তাশাহুদ পাঠ করতেন আর সাহাবীরাও পাঠ করতেন। এখানে একটা কথার উত্তর দিই, কেউ কেউ জিজ্ঞেস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ পড়তেন কিনা? কারণ ওতে রয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। তো জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম হোক তোমার উপর হে নবী, সম্বোধন করছেন। এখান থেকে সংশয় কিছু লোকের, যারা একটু অর্থ বুঝে তাশাহুদের, সংশয় কি মগজে ঢুকলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজেকে সম্বোধন করতেন যে আসসালামু আলাইকা, সালাম করা মানে অন্য কেউ যেন সালাম করছে, বুঝছেন না? যার ফলে এই সংশয়, আমাকে বেশ কিছুদিন আগে এরকম কেউ প্রশ্ন করেছিল, যার ফলে কথাটা মনে পড়লো। আর এই সংশয় দূর করে দেওয়া উদ্দেশ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই পড়তেন যেভাবে উম্মতকে শিখিয়েছেন, আর ওইভাবেই নামাজ পড়তে বলেছেন যেইভাবে নবী সাল্লাল্লাহু নামাজ পড়েছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদও পড়েছেন আর সালাতে ইব্রাহিমী, দুরুদ ইব্রাহিমী পড়েছেন। তিনি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার প্রতি সালাম হোক, ও রাহমাতুল্লাহ আল্লাহ পাকের রহমত হোক, ও বারাকাত আল্লাহ পাকের বরকত হোক। তিনি বলছেন, নিজেকে সম্বোধন করছেন তোমার উপর। হ্যাঁ, কেন আমরা বলি না? নিজে কখনো কখনো পাগলামি বা বোকামি করে দিয়ে নিজে কি বোকা বলে, কিন্তু অনেকে অন্যকে বুঝতে দিবে না যে আমি বোকা হয়েছি আজকে, কিন্তু নিজেকে বললে আরে আমি এমন বোকা রে, এমন বোকা কেউ হয়, চাবিটাকে দরজাটা বন্ধ করে ঝুলিয়ে চলে এসছেন বাসা থেকে, পরে চাবি পাচ্ছেন না, দেখেন যে চাবি ঝুলা আছে, নিজেকে বেকু বলবেন না যে আমার মতো বোকা কেউ আছে, এই তো সুযোগ করে দিলাম চোরের জন্য। হ্যাঁ, এমনি যদি দরজাটা টানা থাকতো তাও ভালো ছিল, কারণ চাবি দেখতে পেত না, লোকের ভাবতো যে না দরজা বন্ধই আছে, লক আছে হয়তো,
কিন্তু যখন চাবিটা ঝুলছে তো মজা হয়ে যায় চোরের, ঠিক না? তো এইরকম পাগলামি করে দিয়ে অনেকে নিজেকে পাগল বলে। এমনও কোন পাগল আছে, একজন ছিলেন এরকম একজন আলেম আমাদের এলাকায়, আর ভালো আলেম, 40 বছর ধরে বুখারী পড়ায়, কিন্তু বুদ্ধি সম্পর্কে মানে এমন গাফিল যে মাঝে মধ্যে উনি এরকম করতেন, কয়েকবার এরকম করেছেন। দরজাটা বন্ধ করে মাদ্রাসায়, জানালা খোলা আছে, মাদ্রাসা থেকে যাবেন, তো চাবিটাকে জানলা দিয়ে চালিয়ে এতে ওই তার খাটের ওপর বা যে চকি আছে ওর উপরে রেখে দিয়েছে, যে চাবিটা আর কত বোঝা করে নিয়ে বেড়াবো ভিতরে। এগুলো কোনো কাল্পনিক কথা বলছি না। আচ্ছা বলে এইরকম কাজ যদি কেউ করে ফেলেন, আমি ওইটা ওই জন্য দিলাম, ওইটা অনেকের হয়ে থাকে। কয়েকদিন আগে আমার ছেলে এরকম করেছে, বাসা থেকে তো ফ্যামিলি নাই, ও বন্ধ করে 4-5 মিনিট আগে, আলহামদুলিল্লাহ যে 4-5 মিনিটের ব্যবধান, 4-5 মিনিট আগে ও দরজা বন্ধ করে চাবিটা ঝুলিয়ে দিয়ে চলে এসছে। 5 মিনিট পর উপরে উঠে দেখে আরে মাশাআল্লাহ চাবি ঝুলছে, বাড়িতে কেউ নেই, বাসায় কেউ নেই, সুবহানাল্লাহ, তো মুশকিল। আলহামদুলিল্লাহ যে 5 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেছি, টেলিফোন করছি, কোথায়? দরজা বন্ধ করে এসেছি, চাবি খুঁজছে। তো অনেক সময় নিজেকে মানুষ তোর মতো কেউ বেকুব আছে, কিন্তু নিজেকে বলছেন আপনি। তো এইরকম যদি সম্বোধন আপনি করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নির্দেশ যে তুমি আত্তাহিয়াত পড়ো, তাশাহুদ পড়ো, তুমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন তাশাহুদে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে প্রসিদ্ধ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাশাহুদের শব্দের একটু পার্থক্যের সাথে আরো বেশ কিছু রিওয়ায়াত বা বর্ণনা রয়েছে, হাদিস রয়েছে। আবু মুসা আশআরী থেকে, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে পার্থক্য রয়েছে, সেগুলিতে রয়েছে বা আবু হুরায়রা থেকে আত্তাহিয়াতু আসসালাওয়াতুল মুবারাকাতু কোনটাতে আছে, আযাকিয়াতু, এইভাবে রয়েছে। যা হোক সেগুলি অপ্রসিদ্ধগুলিতে যাচ্ছে না, কারণ একটা পড়লে, যে কোনো একটা পড়লে হয়, এতটুকু জানা যথেষ্ট। কেউ যদি আব্দুল মাসউদের বর্ণনা যেটা প্রসিদ্ধ এটা না পড়ে অন্য আর একটা পড়ে নেয় যথেষ্ট, যেইভাবে বর্ণিত হয়েছে সেইভাবে কোন একভাবে পড়লেই যথেষ্ট। আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর জন্য তাহিয়াত, সালাওয়াত আল্লাহর জন্য, আর তাইয়্যিবাত আল্লাহর জন্য। এগুলির মানে কি? সবগুলি কিন্তু ইবাদত, তাই না? তাহিয়াত হচ্ছে মৌখিক ইবাদত, মৌখিক ইবাদত কার জন্য? আল্লাহর জন্য, কারণ তাহিয়া সালাম জবানে হয়ে থাকে, বাচনিক ইবাদত আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াত, সালাতে যদিও বাচনিক ইবাদত রয়েছে, কিন্তু তার মধ্যে যেটা বাহ্যিক ইবাদত রয়েছে সেটা হচ্ছে শারীরিক, দৈহিক ইবাদত। তাহলে শারীরিক বা দৈহিক ইবাদত আল্লাহর জন্য। অতাইয়্যিবাত, তাইয়্যিবাত মানে হচ্ছে আর্থিক ইবাদত, আর্থিক ইবাদত সমস্ত আল্লাহর জন্য। তার মানে সমস্ত রকমের ইবাদত বন্দেগী কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। এই তাশাহুদ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাশাহুদ পড়তেন, এখানে কিন্তু লম্বা সময় বসতেন। ওয়া কানা ইউখাফফিফুহু জিদ্দান, এই প্রথম তাশাহুদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হালকা করতেন। কান্না আলা রাজফি, এমন অল্প সময় বসতেন যে যেন তিনি গরম পাথরের উপর বসে আছেন। গরম পাথর উপর কেউ যদি বসে থাকে তো বেশিক্ষণ বসবে না, যতক্ষণ খুব জরুরি ততক্ষণই বসবে, ব্যাস। ওয়ালাম ইউনকাল আনহু ফি হাদিসিন কাত আন্নাহু কানা ইউসাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ফিহি ওয়া লা ইস্তাইযু ফিহি মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নাম ওয়া ফিতনাতিল মাহি ওয়াল মামাত ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বলছেন যে প্রথম তাশাহুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিমেও পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, এটাও কখনো পড়েননি, বর্ণিত নয় এটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুআয়ে মাসুরাগুলি যে 4টি জিনিস থেকে পানা চাওয়া, এটাও প্রথম তাশাহুদে করেন না, কখনো করেনি। কাত বলছেন ফি হাদিসিন কাত, কোন হাদিসে নেই। ওয়ালাম ইউনকাল আনহু, আর তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি ফি হাদিসিন কাত, কোন হাদিসে কখনো, যে আন্নাহু কানা ইউসাল্লি আলাইহি, যে তিনি তার উপর দুরূদ সালাত পেশ করতেন, ওয়া আলা আলিহি, তার বংশধরের প্রতি, ওয়ালা ইস্তাইযু ফিহি, আর তাতে পানা চাইতেন, মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে, আর মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে, এটা কখনো করতেন না তিনি। কোন তাশাহুদে? প্রথম তাশাহুদে। ওমান ইস্তাহাব্বাহু, কেউ কেউ কিন্তু মুস্তাহাব বলেছে, ওর খণ্ডন করছেন যারা মুস্তাহাব বলেছে, এরা বুঝতে ভুল করেছে। আম হাদিসগুলি, যে হাদিসগুলিতে
প্রথম তাশাহুদ না দ্বিতীয় তাশাহুদ বলা হয়নি। ওই হাদিসগুলিকে ওরা ফিট করে দিয়ে প্রথম তাশাহুদের উপর, কিন্তু আসলে সেই হাদিসগুলি আসলে প্রযোজ্য শেষ তাশাহুদের ক্ষেত্রে, ওগুলি প্রথম তাশাহুদের ক্ষেত্রে নয়। বলছে অমানিস্তাহাব্বাহু, যারা মুস্তাহাব বলেছে, ফাইন্নামা ফাহিমাহু মিন উমুমাত, তারা আম ব্যাপক অর্থপূর্ণ হাদিসগুলি থেকে বুঝেছে, এটা তাদের বুঝা, এটা তাদের বুঝ। যেটা রাখা এবং সেটাকে গণ্য করা শেষ তাশাহুদে স্পষ্ট। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ ইব্রাহিমে পড়েছেন শেষ তাশাহুদে, আম হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জালাসা ফি তাশাহুদ, যেমন তাশাহুদে আখির না তাশাহুদে আউয়াল এই কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তাশাহুদে না, প্রথম নাই আর দ্বিতীয় নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন তখন আত্তাহিয়াত পড়তেন আর সালাত আলান নবী করতেন আর চারটা জিনিস থেকে পানা চাইতেন। এখন তাশাহুদে বসতেন, আম কথা, তাই না? ভেঙে তো বলা হয়নি কোন তাশাহুদ, ওইটাকে ফিট করতে হবে শেষ তাশাহুদ, কারণ এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, অন্য হাদিস আছে ফি তাশাহুদিল আখির। তাহলে এই হাদিসগুলি থেকে বুঝে নেওয়া যে না না প্রথম তাশাহুদে দুরূদ পড়া যাবে, ওইটা যে বলা হয়েছে ফি তাশাহুদ, যখন বসতেন নবী তাশাহুদে, না ভুল বুঝেছে, তারা ভুল বুঝেছে, ইজতিহাদে ভুল করেছে। সুম্মা কানা ইয়ানহাদু মুকাব্বিরান আলা সুদুরি কদমাইহি ওয়া ইয়াদাহু আলা রুকবাতাইহি মুতামিদান আলা ফাখিযাইহি। প্রথম তাশাহুদ যখন হয়ে গেল তখন উঠবেন, কেমন করে উঠবেন? হাত জমিনে রেখে না হাত রানের উপর রেখে? একটু আগে বললাম যেটা, হ্যাঁ, প্রথম রাকাতে যেমন উঠেছেন ঠিক ওই রকমই। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যেটাকে প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে হাতকে রানের উপর রেখে নিয়ে হাঁটুতে ভর দিয়ে উঠবেন। আর আহলে হাদিস ওলামারা অনেক মুহাদ্দিসিনরাই বলেছেন যে হাতে ভর দিয়ে উঠবে। বলছে সুম্মা কানা ইয়ানহাজু, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন মুকাব্বিরান তাকবীর দিয়ে, আল্লাহু আকবার, তাশাহুদ থেকে ওঠার সময়, আলা সুদুরি কদমাইহি, দুই পায়ের উপর ভর দিয়ে, ওয়া ইয়াদাহু, আর দুই হাত থাকতো, আলা রুকবাতাইহি, তার কিসের উপর? হাঁটুর উপর। রুকবা বলে এই যে জোড়, হাঁটুর উপর। মুতামিদান আলা ফাখিযাইহি, আর দুই রানের উপর ভর দিয়ে, দুই হাত থাকতো হাঁটুর উপর, কিন্তু ভর কিসের উপর? রানের উপর দিয়ে। ওয়াফি সহিহ মুসলিম, সহিহ মুসলিমে রয়েছে, ওয়াবাযে তুরুকিল বুখারী, আর সহিহ বুখারী কিছু সনদে রয়েছে, আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি হাদাল মাওদি, এই জায়গাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করতেন। যখন প্রথম তাশাহুদ থেকে উঠতেন, ওঠার পরে কি করতেন? আল্লাহু আকবার, এই যে উঠলেন তো, উঠে রাফুল ইয়াদাইন করতেন। এটা সুম্মা কানা ইয়াকরাউল ফাতিহাতা ওয়াহদাহা, তারপরে তৃতীয় রাকাতে অথবা চতুর্থ রাকাতে, এগুলো রাকাতে কি করতেন? শুধুমাত্র সূরা ফাতিহা পড়তেন। ওয়ালাম ইয়াসবুত আনহু, আর তার থেকে বর্ণিত নেই যে আন্নাহু ক্বারা ফিল আখিরাতাইনি বাদাল ফাতিহাতি শাইআন, শেষ দুই রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পর আর অন্য কোন সূরা পড়েছেন, এটা প্রমাণিত নয়। তাহলে তৃতীয় চতুর্থ রাকাতে সুন্নাত হচ্ছে শুধু সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার পর আর অতিরিক্ত কিছু না পড়া। ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি আল ইলতিফাত ফিস সালাহ, নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদর্শ নয় যে নামাজ পড়বেন আর এদিকে ওইদিকে দেখবেন, এরকম নয়। ইলতিফাত মানে এদিকে সেদিকে তাকানো, এটা হচ্ছে তিন প্রকারের। একটা হারাম আর নামাজ বাতিলকারী, দ্বিতীয়টা জায়েজ নয় আর বিনা প্রয়োজনে জায়েজ নয়, যদি প্রয়োজন হয় তো জায়েজ রয়েছে, প্রয়োজনে জায়েজ রয়েছে। আর তৃতীয় যেটা হচ্ছে সেটা জায়েজ, তবে উত্তমের খেলাফ, উত্তমের পরিপন্থী। নামাজের মধ্যে গোটা শরীর যদি কেউ ফিরিয়ে দেয়, নামাজ পড়ছে কিবলামুখী হয়ে ফিরিয়ে দেয়, তো এটা জায়েজ নয়, হারাম কাজ, আর নামাজ বাতিল হয়ে যাবে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে মাথা, বডি ঠিক আছে, কিবলামুখী আছে, এরকম হইলো একটা হয়তো, হ্যাঁ এরকম হইলো, যেমন অনেক সময় মোবাইলের জন্য প্রয়োজন, মোবাইল বেজে উঠেছে, দেখতে হয়েছে, না হয় না, দেখা লাগে না অনেক সময়, এটাকে অনেকে নাজায়েজ মনে করে যে দেখাই যাবে না, এইদিকে মোবাইল বাজে, সবগুলি নামাজ খারাপ করছে। তো আপনার একটু সামান্য নামাজ খারাপ হোক, আর মোবাইলটা দেখে একটু বন্ধ করে দেন, না দেখলে অনেক সময় সুইচটা টিপে বন্ধ করতে পারছেন, অফও করতে পারছেন না, ঠিক না? তো সুতরাং একটু যদি প্রয়োজনে তো জায়েজ রয়েছে, এই জন্য বললাম দ্বিতীয়টা হলো প্রয়োজনে জায়েজ, হ্যাঁ, আর নামাজ বাতিলকারী নয় এটা, আর এমনি প্রয়োজন না থাকলে জায়েজ নয়। আর তৃতীয় হচ্ছে শুধু চোখের ইলতিফাত। চোখের কিরকম?
চোখটা একটু মাথা হিলল না, কিন্তু হচ্ছে না, এদিকে দেখে নিলাম, এদিকে দেখে নিলাম, এটা জায়েজ হইলেও উত্তমের খেলাফ নামাজের মধ্যে, ঠিক না? তো এটা কেন করবেন? তবে অনেক সময় প্রয়োজন আছে, 2 তলায় বা 3 তলায় নামাজ পড়ছেন, বুঝতে পারছেন না যে, আর ভুলেও গেছেন যে এখন তাশাহুদে বসতে হবে না উঠলো লোকেরা, একটু যদি সামান্য একটু এদিকে দেখেন তো বুঝতে পারবেন যে ওরা উঠলো কি উঠলো না, ইমাম সাহেবের সাথে নিচে তলায় আছে কেনারার লোকেরা, ঠিক না? না দেখেন কিছু বুঝতে পারবেন না, জীবনে নামাজ পড়েনি, প্রথম নামাজ পড়ছেন, না দেখলে বুঝতে পারবেন না কি করে না করে। এরপরে হ্যাঁ নিউ মুসলিম তবে বেনামাজি মুসলমান আমাদের দেশের, জানে না যে কয় রাকাত আর কখন কি করতে হয়, না জানে না, বিয়ে করতে গেছে নামাজ পড়তে হবে। হ্যাঁ এইরকম নামাজি আমাদের দেশের অধিকাংশ নামাজি, জীবনে বিয়ের দিয়ে নামাজ পড়ে, আর বাপ মা মরলে নামাজ পড়ে, আপনজন কেউ মারা গেলে 2-4 দিন নামাজ ধরে নেই, এই রমজানে পড়লো একটু নামাজ ব্যাস। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল নাকি ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি আল-সালাত, নামাজ এদিক সেদিক তাকানো। ওয়া ফি সহিহুল বুখারী, আর সহিহ বুখারীতে রয়েছে, আন্নাহু সুইলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে। ফাকালা, তখন তিনি বলেন, হুয়া ইখতিলাসুন ইখতালিসুহু শাইতান মিন সালাতিল আবদি, এটা হচ্ছে নামাজকে ছিনিয়ে নেওয়া, এটা হচ্ছে ছিনতাই, হ্যাঁ, যা শয়তান বান্দার নামাজ থেকে ছিনিয়ে নিয়ে থাকে। তো নামাজের মধ্যে যদি এদিক ওদিক তাকান তো শয়তান আপনার নামাজ ছিনিয়ে নিয়ে যাচ্ছে, নামাজটাকে নষ্ট করার চেষ্টা করছে। ওয়া কানা ইয়াফআলু ফিস সালাতি আহইয়ানান লিআরিদিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এদিক সেদিক তাকানোটা কখনো কখনো করেছেন লিআরিদিন, বিশেষ কোনো কারণে, যে কারণ হলে জায়েজ, বললাম যে নবী সাল্লাল্লাহু কোনো কারণে করেছেন। লাম ইয়াকুন মিন ফি'লিহি রাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত এরকম কাজ ছিল না যে নামাজ পড়ছেন আর এদিক তাকাচ্ছেন, এরকম এটা তার নিয়ম ছিল না, যে প্রায় করছেন অথবা করতেন তিনি, এরকম নয়। কিন্তু কখনো প্রয়োজনের তাগিদে এদিক সেদিক একটু তাকিয়েছেন। কা ইলতিফাতিহি ইলা শাইবে আল্লাযী বা'সা ইলাইহি তালিয়া, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের অবস্থায় সেই ঘাঁটির দিকে একটু তাকিয়ে দেখা যেখানে তিনি পাঠিয়েছিলেন মুজাহিদিন দলকে, সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন শত্রুদের সংবাদ নেওয়ার জন্য বা শত্রুদের উদ্দেশ্যে, ওই দিকে তাকাচ্ছিলেন যে শত্রুরা আছে না তো, বা সাহাবীরা কি অবস্থায় আছেন। আল্লাহু আ'লাম। ওয়া কানা ইয়াদু বাদা তাশাহুদ ওয়া ক্বাবলা সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের পরে আর দুরূদ ইব্রাহিমের পরে ওয়া ক্বাবলা সালাম, সালামের পূর্বে দোয়া করতেন। এটা হচ্ছে দোয়ার একটি জায়গা, ক্ষেত্র নামাজের ভিতরে, আর আসল দোয়া হচ্ছে নামাজের ভিতরে দোয়া, মনে রাখবেন। এটা একটি ক্ষেত্র, আর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে সেজদায়। এই দুটোই হচ্ছে মওতিনুদ দোয়া, দোয়ার জায়গা, দোয়ার স্থান নামাজের ভিতরে। ওয়ালিযালিকা আমারা বিহি ফি হাদিস আবি হুরায়রা ওয়া হাদিস ফাদালা, এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আর ফাদালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসে নির্দেশ দিয়েছেন যে তোমরা দোয়া করো, সেজদায় তোমরা দোয়া করো। তারপরে এটা তো বিষয় রয়েছে তাশাহুদ, এই যখন তোমাদের তাশাহুদ পড়া হয়ে যাবে তখন তোমরা ওয়ালা তাখায়্যার মিনাদ দুআই আজাবাহু ইলাইহি, এই হাদিস রয়েছে, দোয়া তখন চয়ন করবে মুসল্লি যা তার পছন্দ হয়, যা পছন্দ লাগে। আপনার দোয়া আলাদা, আমার দোয়া আলাদা, আমার প্রয়োজন আলাদা, আপনার প্রয়োজন আলাদা। আপনার ময়দান হচ্ছে ব্যবসা বিজনেস, হ্যাঁ, সেখানে অনেক রিস্ক চিন্তা করছেন, ওই সব দোয়া আপনার প্রয়োজন রয়েছে। আমার ময়দান হচ্ছে এলমের ময়দান, সুতরাং আমার এখানে এলমের প্রয়োজন রয়েছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, দাওয়ার ময়দান। কারো ময়দান হচ্ছে যে ছেলে মেয়ে হয় না, তার আলাদা ময়দান রয়েছে, দোয়া রয়েছে। হ্যাঁ, কারো বিয়েই হয়নি, ছেলের জন্য আগেই দোয়া করবে। হ্যাঁ, গাভীর ব্যবস্থা নেই, আগেই হাঁড়ি বাসন কিনা পয়সা আছে, চলবে। হ্যাঁ, তো গাভীর ব্যবস্থা করবে, দোয়া করবে। এক একজন এক এক রকমের দোয়া। কারো ছেলে মেয়ে হয়ে গেছে, অভাব, ওই ছেলে মেয়েদের খাওয়াইতে পারে না, আল্লাহ রিজিকে বরকত দাও, দোয়া করবে। আরো ছেলে দাও, দোয়া করবে, ঠিক না? তাহলে এই সম্মিলিত একজন দোয়া করবে ইমাম আর সবাই আমিন আমিন বলবে, এতে কারো গরজ পুরা হবে না। খুব বেশি হইলে ইমাম সাহেবের গরজ পুরা হবে, তারপরে ইমাম ওই গদ বাঁধা কয়েকটা দোয়াই করে, ওরও গরজ পুরা হয় না। ওই প্রতিদিন ওই দোয়াই করতে থাকে, ওই 2-4-5টা দোয়া যেটি গদ বাঁধা ওইটিও করতে থাকে শুধু।
ব্যাস। এখানে লেখক রহমতুল্লাহ আলাই যেটুকু আসছে এতে এই যে মোনাজাত, বিদাতি মোনাজাতের কথা উল্লেখ করেছেন, সুতরাং সাবধান। বলছেন ওয়াম্মাদ দোয়া বাদা সালাম, পক্ষান্তরে সালামের পরে দোয়া করা, মুস্তাকবিল আল কিবলা, কিবলা মুখী হয়ে, আবিল মামুমিন অথবা মুক্তাদির দিকে মুখ করে, যেমন ইমাম ফিরে মুক্তাদির দিকে মুখ করে দোয়া করছে। ফালাম ইয়াকুন যালিকা মিন হাদিহি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না। শুনে রাখেন ভালো করে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট শাগির্দ, এরা বড় মুহাদ্দিস। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের জামানায় হইলে এরা চার ইমামের মতোই আর পঞ্চম আর ষষ্ঠ ইমাম হইতেন তারা। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না যে সালামের পরে দোয়া শুরু করবে। ওয়া আম্মাতুল আদিয়াতিল মুতাআল্লিকা বিস সালাতি ইন্নামা ফাআলাহা ফিহা ওয়া আমারা বিহা ফিহা, আর যেই সমস্ত দোয়াগুলি নামাজের সাথে সম্পৃক্ত রয়েছে, ও আম্মাতুল আদিয়া, হ্যাঁ আম মানে সমস্ত, এখানে সমস্ত দোয়াগুলি আল মুতাআল্লিকা বিস সালাত, যেগুলি নামাজের সাথে সম্পৃক্ত, নামাজের সাথে যেগুলির সম্পর্ক, ইন্নামা ফাআলা, এই দোয়াগুলি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা মানে ফিস সালাত, নামাজের ভিতরে, ফিহা নামাজে, ও আমারা বেহা ফিহা, আর নির্দেশও দিয়েছেন এই দোয়াগুলি করার ফিহা নামাজের ভিতরে, নামাজের ভিতরে দোয়া করা। ওয়াহাযা হুয়াল লায়িকু বিহালিল মুসাল্লি, এটাই হচ্ছে মুসাল্লির অবস্থার জন্য উপযোগী, মুসাল্লির অবস্থার জন্য এটাই যুক্তিযুক্ত যে নামাজের ভিতরে দোয়া করবে আল্লাহ পাকের কাছে। কেন? লেখকের ভাষা শুনেন, তারপরে ওর ব্যাখ্যা করেছি। ফাইন্নাহু মুকবিলুন আলা রাব্বিহি, কারণ মুসাল্লি যতক্ষণ নামাজের ভিতরে আছে ততক্ষণ তার রবের দিকে সে ধাবিত। নামাজের ভিতরে দুনিয়ার সমস্ত সম্পর্ক ছেদ করেছে, না ব্যবসা, না বাণিজ্য, না স্ত্রী, না ছেলে, না মেয়ে, না বাড়ি ঘর, সবকিছুকে মগজ থেকে বের করে দিয়ে আল্লাহর দিকে ধাবিত অবস্থায় নামাজ আদায় করেছে। ফাইজা সাল্লামা, যখন সালাম ফিরে দিল, জালা জালেকা, তো আল্লাহর দিকে যে ধাবিত হয়েছিল সেটা দূর হয়ে গেল। এখন আপনার মগজে যদি আপনার স্ত্রী বলে টেনশন থাকে যে অসুস্থ অবস্থায় রেখেছি, ছোট বাচ্চাকে বাসায় রেখেছি, কেউ নেই, মগজে চট করে যাবে, তাড়াতাড়ি এখন যাই বাসাতে গিয়ে সুন্নত পড়বো, তসবিহ গুলো রাস্তায় করবো, না বাসায় করবো, হবে না। কিন্তু নামাজের ভিতরে না, আপনি পুরোপুরি আল্লাহর দিকে ধাবিত। সালাম ফিরা হইলে যে দোকানের কর্মচারী দোকান খুলতে হবে, একটু লেট হইলে হ্যাঁ লেশ তাখির কফিল মদির, এই জন্য তাড়াতাড়ি ও দেখছে যে বের হইতে পারবো কি পারবো না, বের হইতে পারবো কি পারবো না, হ্যাঁ দাঁড়িয়ে বেচারা পেরেশান রয়েছে, কেমন করে তাড়াতাড়ি বেরোবো, হ্যাঁ চাবি আছে কোথায়, মগজে ঢুকে গেছে সালাম ফিরা। সালাম ফিরার পরে আবার দোয়া হয়, তখন দুনিয়ার সবকিছু ঢুকে যাবে মগজে। আল্লাহর দিকে যতক্ষণ ধাবিত ছিল ততক্ষণ দোয়া করা উচিত ছিল। শুনে রাখেন এখানে যে আমরা একটা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাই, আর এই উদাহরণ আমি অনেক সময় দিয়ে থাকি আমার আলোচনায়। আমরা যখন বড় বড় কোনো ব্যক্তিত্বের সাথে কথা বলি আমাদের গরজ নিয়ে, ধরেন আপনার বসের সাথে কথা বলছেন, আপনার ছুটি ছাটির ব্যাপারে, আপনার সুযোগ সুবিধা ফ্যাসিলিটির ব্যাপারে, আপনার প্রমোশনের ব্যাপারে, হ্যাঁ প্রাপ্যের ব্যাপারে, সার্ভিস বেনিফিট ইত্যাদি। তো যেই সময় পার্সোনাল পেয়েছেন ওই সময় একা একা পেয়েছেন আপনি, সেই সময় বলবেন, নাকি যখন পার্সোনাল পেয়েছিলেন তখন দুনিয়ার অন্য গল্প গুজব করে উঠে গেলেন, উঠে যাওয়ার পরে বাইরে যখন যাচ্ছে মুদির সাহেব, বস সাহেব, তখন কথা বলছেন, কোনটা বলা হয়? হ্যাঁ, যখন একা পেয়েছি সেই সময়, ঠিক না? জি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসল্লি যখন নামাজ পড়ে ইউনাজি রাব্বা, তার রবের সাথে চুপি সারে কথা বলে। যতক্ষণ নামাজ পড়ছিলেন তখন আল্লাহ পাকের সাথে, যিনি সমস্ত বশের মালিক, সমস্ত মালিকের মালিক, তার সাথে আপনি চুপিসারে কথা বলছেন। সেই সময় দরখাস্ত পেশ না করে যে আল্লাহ আমার ছেলে মেয়ে লাগবে, আমার রুজি লাগবে, আমার সুস্থতা লাগবে, আমার পেরেশানি দূর করা লাগবে, আমার এই লাগবে সেই, তখন না বলে যখন সালাম ফেরা হয়ে গেল, চুপিসারে কথা বলা শেষ হয়ে গেল, তখন তো মন্ত্র পড়লেন, কিছু তো আত্মায়াতে কি পড়লেন তাও তো বুঝলেন না, দুরুদ কি পড়লেন তাও তো বুঝলেন না, দোয়া মাসুরা কি পড়লেন তাও তো বুঝলেন না, তারপরে সালাম ফিরে দিলেন। সালাম ফেরার পরে এখন আল্লাহ গো তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, রিজিকে বরকত দাও, হ্যাঁ শুরু করবেন।
শেষ হয়ে গেছে। আল্লাহ পাকের সাথে এখন চুপি সারে কথা বলা শেষ হয়ে সালাম ফিরার সাথে সালাম ফিরে দিলেন, মানে আল্লাহ পাকের সামনে থেকে এখন আপনি অনুমতি চেয়ে নিয়েছেন যে শেষ আমার আল্লাহর সাথে চুপি সারে কথা বলা। এই জন্য এই সম্মিলিত মোনাজাত কোন একটি সহিহ হাদিসে নেই, বলছি কোন একটি সহিহ হাদিসে নেই। একটি সম্মিলিত মোনাজাত, মোনাজাত সালামের পরে, মানে মোনাজাত কিসের পরে, মানে দোয়া, দোয়া করা কি ফরজ নামাজ থেকে সালাম ফেরার পরে একটা কথা। 2 নম্বর হচ্ছে একসাথে ইমাম মুক্তাদি মিলে, 3 নম্বর হচ্ছে ইমাম দোয়া করবে আর মুক্তাদির আমিন আমিন বলবে। এই 3টি গুণের সাথে এইরকম কোন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে করেন না। শুনে রাখেন, কোন হাদিস নেই মর্মে। যে জয়ীফ হাদিসগুলি এক শ্রেণীর আহলে হাদিসরাও পেশ করে, বড় দুঃখের বিষয়, কারণ তাদের আগের ওলামারা তাদের ফতোয়ার কিতাব ফতোয়া সানা অথবা নাজিরিয়াতে জয়ীফ হাদিসগুলি পেশ করেছেন। তাতে রয়েছে ফজর নামাজ, এক তো জয়ীফ হাদিস, তার ফজর নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, মুক্তাদিরা কি করেছিলেন, মুক্তাদি দোয়া করেছেন, কোন প্রমাণ নেই ওতে নেই যে মুক্তাদিরা আমিন আমিন বলছিলেন, কথা নেই। তাহলে এটা পেলে কোথায়? আর এই দোয়া নিয়ে অন্যরা আমাদের দেশের হানাফিরা তো বাড়াবাড়ি দেওবন্দি বেরলবি করছে, কিন্তু এক আহলে হাদিসের নামে এই বিদাতি দোয়াকে চালাবার চেষ্টা করছে। আল্লাহ পাক এসব আহলে হাদিসদেরকে সংশোধন করার আগে তৌফিক দান করেন, আর তারপরে অন্যদের কথা বলবো। কারণ দাবিদার যখন কোরআন হাদিসের অনুসারী হওয়ার, তাহলে আবার তকলিদ কেন? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের তকলিদ করতে যদি আপত্তি হয়, তো আবার মিয়া নাজির হোসেন দেহলভির তকলিদ আর অমুকের তকলিদ তমুকের তকলিদ কেন আসবে? তো একই কথাই তো, তাহলে অন্ধ অনুকরণ কেন আসবে? সুম্মা কানা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরতেন, বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আন ইয়াসারিহি, আর বাম দিকে সালাম ফিরতেন কাযালিক, এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাযা কানা ফি'লুহু রাতিব, এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল, মানে এইভাবেই অধিকাংশ সময় নামাজ পড়তেন। তবে কখনো কখনো সালামের আর বিভিন্ন তরিকাগুলি, কিছু হাদিস রয়েছে যেগুলি আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যদি ওই সালাতের পদ্ধতির যে কিতাবটা রয়েছে সিফাতুস সালাতিন নবী, ওইটা পড়েন তো ওতে তিনি লিখেছেন, লেখক অবশ্য সেগুলিকে বলছেন না এগুলি ঠিক না, হাদিসগুলি মানে সহিহ না বলতে চেয়েছেন, কিন্তু আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সেগুলিকে বলেছেন যে ওইভাবেও সালাম বলা যেতে পারে। যেমন রবি আনহু বলছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও বর্ণিত হয়েছে, আন্নাহু কানা ইউসাল্লিমু তাসলিমাতান ওয়াহিদা মিন তিলকাই ওয়াজহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই সালাম ফিরতেন নামাজ থেকে। একটা সালাম ফিরলে ডানে না বামে করবেন, তো সামনের দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম ডানে না বামে না, মিন তিলকাই ওয়াজহি সামনের দিকে, হ্যাঁ সামনে মুখ করে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ করতেন। লাকিন লাম ইয়াসবুত, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এবং শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ বলছেন যে এটা সাব্যস্ত নয়, লাম ইয়াসবুত সাব্যস্ত নয়, প্রমাণিত নয়। ওয়া আজওয়াদু মা ফি হাদিস আয়েশা, এই মর্মে সবচেয়ে ভালো হাদিস যেটা রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাফিজ সুনান, আর সুনানের কিতাবাতে আবু দাউদ, নাসাই, এইগুলি হচ্ছে সুনানের কিতাব, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলোতে রয়েছে লাকিন্নাহু ফি কিয়ামিল লাইল, এটা তাহাজ্জুদের নামাজের কথা রয়েছে। ওয়া হুয়া হাদিসুন মালুল, আর তার সাথে সাথে হাদিসটাই রোগ রয়েছে, ইল্লাত মানে রোগ, মালুল রোগাক্রান্ত হাদিস মানে দুর্বল হাদিস। আলা আন্নাহু লাইসা সারিহান ফিল ইখতিসার আলা তাসলিমাতিল ওয়াহিদা, তার সাথে সাথে মনে রাখতে হবে যে ওই হাদিসটাই স্পষ্ট নেই যে একটাই সালাম ছিল, যে একটাই সালাম বলে আর সালাম বলেননি, এটাও স্পষ্ট নয়। সুতরাং এক সালামে ক্ষান্ত করা ফরজ নামাজে বা সুন্নত নামাজে ঠিক নয়, তবে জানাজার নামাজে এক সালামের হাদিস সহিহ রয়েছে, এই জন্য সৌদি আরবে জানাজার নামাজে এক সালামও রয়েছে। আল্লাহু আ'লাম, ওয়া সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক যেন শিফা দান করেন। আমাদের ভাই হেলাল ভাইয়ের আম্মা অসুস্থ রয়েছে, আরো অনেকের ভাই বেরাদর বাপ মা অসুস্থ রয়েছে, আল্লাহ পাক সকল আমাদের আব্বা আম্মা সবকে সুস্থ রাখেন, আর সুস্থ রাখেন সার্বিক দিক থেকে। আল্লাহ পাক যেন তাদের আকীদার দিক থেকে সুস্থ রাখেন, আখলাক আমলেও সুস্থ রাখেন। আল্লাহ পাক যেন শারীরিক দিক থেকে সুস্থ রাখেন, ঈমান আমলের দিক থেকে আল্লাহ পাক যেন সুস্থ অবস্থায় রাখেন, যেন তারা পাপের ব্যাধিতে, পাপের রোগে না ভোগেন। আল্লাহ পাক শিরক বিদআতের ব্যাধিতে যেন না ভোগেন, আল্লাহ পাক হেফাজত করেন। এটা সবচেয়ে বড় রোগ, এই রোগ থেকে আল্লাহ পাক প্রত্যেক মুসলিমকে সুস্থ হওয়ার তৌফিক যেন দান করেন। আর তারপরে আল্লাহ পাক শারীরিকভাবে প্রত্যেক মুসলিমকে, ভাই হোক বোন হোক, আল্লাহ পাক যেন সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদের দুনিয়াতেও যেন সুখে রাখেন, ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, ঈমানের ফিতনা থেকে, আমলের ফিতনা থেকে যেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন।
আর দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আর আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের ভাই জিজ্ঞাসা, সেজদার মধ্যে বাংলা ভাষায় দোয়া করা যাবে? সেজদার মধ্যে যদি আপনার আরবি ভাষায় যে জিনিসটা চাইতে চাইছেন সেটা চাওয়ার আপনার যদি ওই রকম ক্ষমতা না থাকে, তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করবেন। যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন। যে কোনো ভাষায় দোয়া করা এটা মানুষের কথা না। হাদিসে নিষেধ রয়েছে নামাজের অবস্থায় মানুষের কথা। মানুষের কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কথা বলা। পাশের মুসল্লির সাথে অথবা একটা লোক নামাজ পড়ে না, দাঁড়িয়ে আছে, ওর সাথে যদি আরবিতেও কথা বলেন নামাজ বাতিল হয়ে যাবে। আর বাংলা ভাষায় যদি আপনি রবের সাথে কথা বলেন, ইংরেজিতে আল্লাহর সাথে কথা বলেন, কেরালায় যদি আল্লাহর সাথে কথা বলেন, উর্দুতে আল্লাহ পাকের সাথে কথা বলেন, তো তাতে নামাজ বাতিল হবে না। কারণ কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। হাদিসটা বুঝতে ভুল করেছে, যার ফলে কিছুদিন আগে আমাদের দেশের এক আহলে হাদিসদের পত্রিকাতে লিখেছে এক মুফতি সাহেব যে না, বাংলা ভাষায় নামাজে দোয়া করা যাবে না, এটা মানুষের কথা। কে বললো মানুষের কথা? এটা আল্লাহ পাকের সাথে কথা বলা। এটা কারণ হাদিসে রয়েছে ইন্না হাযাহিস সালাতু লা ইয়াসলুহু ফিহি শাইউম মিন কালামিন নাস, এই নামাজে মানুষের কথা চলবে না। লা ইয়াসলুহু ফিহি, চলবে না এতে। সৌদি রাজকাল বলে না মা ইয়াসলুহু, বলছে না এটা চলবে না, তোমার এরকম করছো। লা ইয়াসলুহু ফিহি, এতে চলবে না। শাইউম মিন কালামিন নাস, মানুষের কোনো কথা। সুতরাং কেউ যেতে পারলে কাইফা হালুক, দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ছেন না, লেস মতো সাল্লি, নামাজ পড়ছেন না, বলছে লেস মতো আল্লাহ সাল্লি, চলবে? নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেজদায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলতে পারছেন না বাংলায়, অথবা আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আপনি বুঝছেন যে আমি আল্লাহ বারিক লি ফি রিজকি বলতে পারছেন না আপনি, আপনাকে আরবি শিখা ফরজ নাকি? একটা দলিল দেন তো যে আরবি শিখা ফরজ। তবে আরবি শিখা উত্তম, আরবি কোরআন কারীমের ভাষা। হ্যাঁ, কোরআন শিক্ষা ফরজ, রাসূলের হাদিস শিক্ষা ফরজ, দ্বীন শিক্ষা ফরজ। তালাবুল ইলমি ফরিজাতুন, তালাবুল লুগাতিল আরাবিয়াতি ফরিজাতুন, তো হাদিস নাই আছে কি? আরবি ভাষা শিক্ষা ফরজ নয়, কিন্তু কোরআন এবং হাদিস, দ্বীন, ইলম মানে শরীয়তের ইলম শিক্ষা ফরজ আলা করলে মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, নর হোক আর নারী হোক। এই জন্য এই বিষয়টি একেবারে স্পষ্ট ক্লিয়ার। আর আরবদের ফতোয়াতে কোনো দ্বিমত নেই। তবে আপনি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, এমনিতে বেশি সময় নেই, এই জন্য ফরজে যদি মুক্তাদি হয়ে নামাজ পড়েন তো এই আমলের প্রয়োজনই না, আপনার তসবিহ করার টাইম পাচ্ছেন না তো। হ্যাঁ, যখন আপনি নিজের নামাজ পড়ছেন, সুন্নত নামাজ পড়ছেন, অথবা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, অথবা একাই ফরজ নামাজ পড়ছেন, আর লম্বা করে সুযোগ পেয়েছেন, জামাত হয়ে গেছে, অথবা জামাত নামাজ পড়ার কেউ নেই, সফরে আছেন, পড়েন আপনি, আর নিজের ভাষায় দোয়া করেন, কোনো অসুবিধা নেই। দোয়ার দুটো ক্ষেত্র, এই জায়গাগুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারবেন। হ্যাঁ, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুআ, তাসবিহ, জিকির, আজকার, নামাজের ভিতরে প্রমাণিত, ওইগুলো অন্য ভাষায় পড়া যাবে না। এটাও ক্লিয়ার হওয়া জরুরি। কারণ সেজদায় দোয়া করা যাবে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, আমি জানি না রব্বি হাবলি মিনাস সালিহিন বলতে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ বলতে যাই না। হ্যাঁ, আমার জন্য জায়েজ হবে, তার মানে এই নয় যে সেজদার সুবহান রাব্বিয়াল আলাটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তাসবিহ করছি, চলবে? চলবে না। আজান বাংলায় চলবে? চলবে না। যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত, হ্যাঁ, বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর ইকামত হোক, আর নামাজের ভিতরে দোয়া হোক আর সূরা হোক আর সূরা ফাতিহা হোক, এগুলি চলবে না। যে আপনি সূরা ফাতিহা বাংলা অনুবাদ পড়ে দিবেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের পালন কর্তা, হ্যাঁ, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিবসের ইত্যাদি ইত্যাদি। ওই যে কবিতা গোলাম মোস্তফার পড়ে দিন, চলবে? কথা জানে না যারা এইসব চ্যালেঞ্জ ফেস করছে, জানে জোরে জোরে আমিন বড় হাদিস আছে, জোরে মাদ্দা বেহাসাউতো, মানে কি আমিন টেনে বলতেন, মসজিদ বেজে উঠতো। আরে কাঁচা মসজিদ, খেজুর পাতার মসজিদ বেজে উঠতো মানুষের আওয়াজে। কি এই হানাফিদের আমিনে মসজিদ বাজবে? আরে শোনাই জানে যে আমিন পড়লো না পড়লো হানাফি মসজিদে। যদি সে খেয়াল না করে আর দেখছেন যে ও সারছে না, আর আপনি ইমামের দিকে আছেন, তাহলে আপনি ইশারা করতে পারবেন, ইশারা করবেন। আর যদি দেখা যায় যে না, সেই ইমামের দিকে আছে, ইমামের দিকে সারতে হয়, আর আপনি টানছেন। অনেক জাহিল আবার এরকম আছে, ও আছে কিনারের দিকে, ওইদিকে আছে, আর যাকে টানছে সে আছে ইমামের দিকে, ইমাম আছে মিডিল, এখানে ওদিকে টানছে যে আমার দিকে তুই আয়, কারণ ও থাকবে ওই ইয়েতে
মানে লাস্টে যেহেতু থাকবে ওকে টানছে ওইদিকে, না এটা যে হালত যে দুই দিক থেকে লোকেরা সেটে সেটে আসবে কোন দিকে, ইমামের দিকে। খালি যদি হয় তো সাইড গুলো খালি হবে। অ্যালার্জির রোগ আছে, তকলিদের অ্যালার্জির রোগ আছে, পায়ে পা সাটাইবে না, কাঁধে কাঁধ সাটাইবে না, অন্ধন করেন মজহাবের গোড়ামির অ্যালার্জির রোগ আছে, যার ফলে তারা এরাও এই বিশেষ করে পা আর কাঁধ লাগাবার ক্ষেত্রে অ্যালার্জি, আর বিশেষ করে পাশে যদি আমেল হয় আর বেচারা দামি দামি সেন্টওয়ালা লোক হয় তাহলে তো অ্যালার্জি লাগছে একটা ক্লিনার পাশে নামাজ পড়তে, একটা গরিবের পিছনে। তো এইরকম বেকুবি অনেকের আছে, অথচ আল্লাহ পাকের সামনে সমান। এক হি সফ মে খড়ে হুয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না বান্দা নওয়াজ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, এত বড় বাদশাহ, আর তার একটা চাকর, মানে আজকালকার যুগের চাকর না, কি তো দাস গোলাম, কেনা গোলাম, দুইজন নামাজ পড়তে লেগেছেন। তখন এই দৃশ্য দেখে আর পাশাপাশি দাঁড় করে নিয়ে নামাজ পড়তে লেগেছেন বাদশাহ। তখন একজন উর্দুকে বলছে, একই সফ মে খড়ে, একই কাতারে দাঁড়ালেন মাহমুদ ও আয়াজ, মাহমুদ সুলতান মাহমুদ আর ওর চাকর কিতদাস আয়াজ, আয়াজ নাম ছিল। না কই বান্দা রাহা না বান্দার নামাজ, না কেউ মনিব থাকলো আর না কেউ গোলাম থাকলো, বান্দার নামাজ বান্দার খাদেম থাকলো, সবাই আল্লাহ পাকের বান্দা। এখানে মাহমুদ ও আল্লাহ পাকের বান্দা বাদশাহ, আর যে মাহমুদের চাকর কিতদাস সেও আল্লাহ পাকের বান্দা। এখানে আর কেউ আবদার, আর কেউ রব্বা মালিক আর মামলুক কেউ নেই। এখানে হজে মেনায় অবস্থান করা অধিকাংশ ওলামাদের নিকটে ওয়াজিব, রাতটা, দিন নয় রাত। হজে 11 তারিখের রাত, 10 তারিখের দিনের পরে 12 তারিখের রাত, এই দুটো রাত থাকা ওয়াজিব। আর যদি কেউ 13 তারিখ থাকতে চায় বা সূর্য ডুবিয়ে দেয় তাহলে সেটাও 3 রাতই ওয়াজিব হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াজিব অধিকাংশ উলামায়ে কেরামদের নিকট, এইটাই ঠিক। হ্যাঁ, তবে আমাদের দেশে যে হানাফি মযহাব, এই হানাফি মযহাবের ফতোয়া যে সুন্নাত, আর যার ফলে সুন্নত মানে ছাড়তে হবে। এই যে আর এক রোগ, সুন্নত মানে কি করতে হবে, সুন্নত মানে ছাড়তে হবে। সেই জন্য সমস্ত হাজিদেরকে নিয়ে এসে রাত্রে তো অফ করায়, সুন্নত মানে ছাড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন বা সাহাবীরা ছেড়েছেন। জি ওয়াজিব, আর এই ওয়াজিব যদি ছুটে যায় হজ হবে কিন্তু অসম্পূর্ণ থাকবে, এই সম্পূর্ণ করতে হবে। এটাকে জবর, এটাকে বলে ঘাটতি পূরণ করা, দম দিয়ে কোরবানি করে। কেউ যদি একটা রাত না থাকে, 11 তারিখ অথবা 12 তারিখের রাত থাকলো না, মেনাই রাত কাটিয়ে দিয়েছে মক্কা বা মেনার বাইরে, তাহলে একটা দম দিয়ে ঘাটতি পূরণ করে দিবে। অভাবী গরিব যদি হয় তো দম না দিতে পারে তো প্রত্যেক দমের বদলে 10টা করে রোজা রাখবে, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া ছিল।